বাগানটা দেখাশোনা করতে পারো না? দেখো কত বড় বড় ঝোপঝাড় হয়ে গেছে। আরে কত মেনটেন করব, রোজ কেটে দিই আর রোজ বড় হয়ে যায়। আরে তুমি হয়তো ঠিকভাবে কাটোই না। আচ্ছা তাহলে তোমরাই কেটে একটু দেখিয়ে দাও ঠিক কিভাবে কাটতে হয়। বাহ বাহ, কি সুন্দর! আরে আমরা যে এত বড় শিল্পী সেটা তো আমরা জানতাম না। দেখলে মালিক, এইভাবে ঝোপঝাড় কাটতে হয়। যেরকম খুশি সেভাবে কাটো দাদা ভাইরা, কাল সকালে আবার আগের মতোই হয়ে যাবে। মোটো, আমাদের ডক্টর ঝটকার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত, যাতে এই শেপ এরকমই থাকে। দেখো বাগানটাকে সুন্দর দেখতে লাগছে না, তাই না? হ্যালো ডক্টর ঝটকা। ও এই নাও আমার নতুন গ্যাজেট। এটা হলো প্ল্যান্ট শেপ প্রোডাকশন মেশিন। এটা দিয়ে প্ল্যান্টের উপরে রেস ফেললে প্ল্যান্টের শেপ যেরকম আছে সেই রকমই থাকবে। এবার বাকি প্ল্যান্টের উপরও এভাবে রেস ফেলে দাও। নাও বন্ধু। বড়দা, আমরা এই গার্ডেনের নাম রাখবো অ্যানিমেল পার্ক। এন্ট্রি ফি করে দেবো। লোকেরা এরকম অ্যানিমেল শেপ প্ল্যান্টস দেখতে আসবে, আর টিকিট থেকে যে আয় হবে সেটা ফুরফুরি নগরের লোকেদের সাহায্যের জন্য ব্যবহার করব। হ্যাঁ ও মোটু, এটা তো খুব ভালো কথা বলেছো বন্ধু। কে রে? ওহো তুমি। ও বড়দা, এর জীবন তো কি করে হয়ে উঠলো? ডক্টর ঝটকার ওষুধ কখনো ঠিকভাবে কাজ করে না, আর একে জীবন্ত করে দিয়েছে। এবার পালাও। বাঁচাও! বাঁচাও! আগো! আমায় বের করো! বের করো! মোটু, ওই, আমার বন্ধুকে ছেড়ে দাও এখনই, নাহলে আমি তোমার এমন অবস্থা করব যে তুমি সারা জীবনে ভুলতে পারবে না। দেখলে, পশুদের কন্ট্রোল করা কেউ আমার কাছ থেকে শিখুক, একবারে ঠিক করে দিয়েছি। বড়দা, বাঁচাও গো! আরে হাতি দাদা ভাই, থামো! আরে আগের জন্মে ধোপা ছিল নাকি হাতি দাদা ভাই? ভাগ্য ভালো যে শুধু হাতিটা জীবন্ত হয়ে উঠেছে। ও বাবা গো, ওটা আবার কি জিনিস? বাবা! গাড়ির কি অবস্থা করে দিল? ওই তুমি যেই হো না কেন, পালিয়ে যাচ্ছ না কোথায়? কোথায় যাচ্ছ? এখানে এসো। ওই আরে আরে, ওই বাবা গো! আর কেউ বাকি আছে কি? ওই ওই, ওই নো! আরে এরা আবার কেমন পশু? এইসব হচ্ছে নাকি? বক্সার দাদা, সবুজ হাতি, ডাইনোসরাস আর ক্রোকোডাইল দেখেছো কি? বলো না। দেখেছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না, এরকম পশু কিভাবে হতে পারে? উই আর দ্য ক্রিয়েটর। ওদেরকে আমরা বানিয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি এত হাসছো কেন? আরে তোমার গাড়িতে ওরা ভেঙে চুরে দিয়ে গেছে, তাও হেসে যাচ্ছ তুমি? কারণ ওরা আমার যে হাল করেছে সেটা তো খুবই কম, কিন্তু আমি তোমাদের যে হাল করব সেটা তোমরা ভাবতেও পারবে না। ওই! ওই নিচে এসো, তারপর বলছি। আরে ভাই, আরে এটা আবার কেমন পশু? আরে পালাও!
চাওয়ালা ভাই ভয় পেও না, আমি এখনই এদেরকে ধরে ফেলবো। শুকনো বাবুরে দিব্যি ডক্টর ঝটকা শিগগিরই কিছু একটা করো। আমার গাড়ি বক্সার দাদা, আমাদের কোনো ভুল নেই, ওই হাতি আমাদের তুলে আছড়ে দিয়েছে। কিন্তু হাতি শুধু তোমাদেরকে কেন আছাড় মারছে? কারণ আমাদের কপালটাই খারাপ। এবার না তো তোমরা থাকবে আর না তোমাদের কপাল। এই নাও। আরে আরে বাঁচাও, আরে ভাই বাঁচাও, আরে জানি না কোথা থেকে পশুগুলা পড়ছে, আমার সব জল খায় নিল আর সব কিছু ভেঙে চুরে দিতেছে। আরে ভাই বাঁচাও। আরে ওই হাতি আর ষাঁড় তো সব জায়গায় উথাল পাতাল করে দিচ্ছে ভাই। পালাও। আরে কিছু একটা তো করো, জন্তুগুলো শহরে এক ফোঁটা জল কোথাও ছেড়ে রাখেনি, এরা সব জায়গায় জল খেয়ে নিয়েছে, জলই খেয়ে নিয়েছে এরা। আমি ল্যাবে গিয়ে অ্যানিমাল ফ্রিজিং গানকে ঠিক করে নিয়ে আসছি, যেটা দিয়ে এদেরকে আগের মতো ফ্রিজ করতে পারবো। ততক্ষণে তোমরা এদেরকে জল খাওয়া থেকে আটকাও। এই পশুগুলো জল খেয়ে আরো শক্তিশালী হয়ে ওঠে, কারণ এরা আসলে গাছপালা। এরা জন্তু জানোয়ার, শুকে শুকে জলের দিকে চলে যায়। এরা সবাই ফুরফুরি নগরের ঝিলের দিকে যাবে। আমরা ওদেরকে ওখানে জল খাওয়া থেকে কিভাবে আটকাবো? আরে মোটু পাতলু, এই নাও ফ্লাইং সসার, এর উপরে দাঁড়িয়ে উড়ে যাও আর পশুদের ঝিলে পৌঁছানোর আগে ওখানকার জল ফ্রিজ করে দাও। হ্যাঁ, কিন্তু ফ্রিজ করব কিভাবে? এই নাও ওয়াটার ফ্রিজিং গান, এটা জলের উপরে চালিয়ে দিলে জল ফ্রিজ হয়ে যাবে। এবার শিগগিরই যাও, যদি ঝিলের জল ওরা খেয়ে ফেলে তাহলে অনেক শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, পাতলু, সব উল্টো উল্টো কেন দেখাচ্ছ গো? কারণ তুমি উল্টো হয়ে উড়ছো। চলো সোজা হয়ে যাও। আরে পাতলু, কি করছোটা কি? সোজা ভাবে ওড়ার চেষ্টা করো। এবার দেখে জন্তুগুলো কিভাবে জল খায় এখন। পাতলু, এরা এভাবে নাচছে কেন? আমাদের খাওয়ার আনন্দে। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা করো। আইডিয়া! ফ্লাইং সসার এখানে রেখে দিয়ে পা বের করে পালাও। বাঁচাও! কেউ তো বাঁচাও! এরা আমাদের সাথে ফুটবল খেলা খেলছে। হাতির নিশানা তো খারাপ ছিল, তাই আমরা বেঁচে গেছি, কিন্তু এদের নিশানা তো ভালোই মনে হচ্ছে। মোটু, এই নাও অ্যানিমাল ফ্রিজিং গান, এবার এটা দিয়ে তোমরা ওই অ্যানিমাল গুলোকে ফ্রিজ করতে পারবে।
লোকে কেটে একটা শেপ দিয়েছিল। বাকি গ্যাজেট তো আমারই ছিল না, আমারও তো জিন্দাবাদ করো। হ্যাঁ ও তো তাহলে এইসব তোমার কারণে ঘটেছিল। বন্ধুরা এসো ডক্টর ঝটকার জিন্দাবাদ করি। এই নাও। বাবা গো! বাবা গো! ওই নিচে নামা বলছি, ওই নিচে। নিচে যাওয়া মানে ওপরওয়ালার কাছে যাওয়া। আমি এখান থেকে পালিয়ে যাই। দরজা খোলো, আমরা ভেতরে যাবো। দরজা খোলো, আমরা ভেতরে যাবো। ভেতরে যেতে দাও আমাদের। আরে ভেতরে কেন যেতে দিচ্ছে না? আমরা ভেতরে যাবো। ভেতরে যাবো আমরা। ভেতরে যাবো। আমরা ভেতরে যাবো। দরজা খোলো 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 দরজা খোলো কেন? আমার জামা কাপড় তো দাও, সব জামা কাপড় কেন খুলে নিলে? আমরা ভালোভাবে চেক করে তারপরে ফেরত দেব। এর মধ্যে বোম লুকিয়ে রাখা তো নেই। আরে আমাদের ভেতরে যেতে দিচ্ছেন না কেন? কতক্ষণ ধরে একজন লোককেই চেক করে যাবেন? আরে এটা আপনাদের সিকিউরিটির জন্য। যদি কেউ ভেতরে বোম নিয়ে ঢুকে যায় তো? এই মোটু পাতলু, তোমরা কি করছো? সবাইকে ভেতরে ঢুকতে দাও, এটা আমার অর্ডার। চলো চলো দরজা খুলে আরে আরে সবাই দাঁড়াও, দাঁড়াও। সিকিউরিটি চেক করতে দাও। আরে, আরে, এবার চট করে বোম লুকিয়ে রাখার জায়গা খোঁজো। এটা কি সুন্দর, মজা হচ্ছে খুব। কি মজা। ও মা। থামো, 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 থেমে যাও। কি করছো? নাম্বার ওয়ান, থামাও ওদের। না, আমার কথা শোনো। না গো। বাবা গো। না, না। আমার কথা শোনো। বস বস বম লুকিয়ে দিয়েছি। হ্যালো এভরিবডি, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। এই মলে আমি বোম লুকিয়ে রেখেছি। যদি এখনই আমাকে 10 লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে বোমটাকে ব্লাস্ট করে দেব আর সব শেষ হয়ে যাবে। আহ! তাড়াতাড়ি পুলিশকে ডাকো, এখানে বম আছে। পুলিশকে ফোন করো তাড়াতাড়ি। আয়া মা, আমি পুলিশ। আমি নিজেকে নিজে কি করে ডাকবো গো? আমার তো নিজের ফোন নম্বরও মনে নেই, কারণ সবাই আমাকে ফোন করে। আমি নিজেকে নিজে কোনোদিনও ফোন করিনি। কি? যদি তুমি পুলিশ হও তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও ধরো ওকে। আয়া মা, দাঁড়াও দাঁড়াও। এই জন, তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও। তোমাকে চারিপাশ থেকে ঘিরে নেওয়া হয়েছে। সারেন্ডার ইন দ্য নেম অফ ল। আয়া মা, মা গো। পালাও পালাও, বোম বোম রেখে গেছে, বোম পালাও, সবাই পালাও। পালিয়ে যাও, পালাও। মা গো। এই যে চিংগাম স্যার, ওঠো ওঠো আর ফায়ার করো। আমি নারকল পাইনি। চলো, জনকে শিক্ষা দিতে হবে। আরে পাতলু, আমি ওপরে উঠতে পারছি না। জন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে ধরে কি লাভ হবে? বোমটা তো আমার কাছে নেই না। 10 লক্ষ দাও কিংবা বোম নিজেরে খুঁজে নাও। এই অ্যারো তো লিফটের দিকে শো করছে। চলো লিফটের মধ্যে গিয়ে দেখি।
বোমের টিকটিক আওয়াজ তো আসছে, কিন্তু বোম তো এখানে নেই। মনে হয় লিফটের নিচে হতে পারে। বাই বাই মোটু পাতলু, বাই বাই। উড়ি বাবা! আমি ওদের ছাড়বো না। পেয়ে গেছি। আঙ্কেল আরেকবার ফায়ার করো না, আমি একটাও নারকেল পাইনি। চুপ করো। এই আরো তো ওইদিকে শো করছে, মানে বোম ওই স্যান্ডেলের ভেতরে আছে। আমি এখনই আসছি। মোটু, এই নাও, দড়িটা ওই দিকের পোলের সঙ্গে বেঁধে দাও। মোটু, তুমি থকে গেছো তো, জল খাবার খেয়ে নাও। সিঙ্গারা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বোম তো এখানেই আছে, তোমরা কখনো এটা খুঁজে পাবে না। ভালো তাতেই হবে যে তোমরা 10 লক্ষ টাকা দিয়ে দাও, না হলে ওই দেখো, ধরো। মোটু, ওপরে যাও। না বাবা গো। এই আমার টুপি, আমার বোম কালার, আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, এখন দেখাচ্ছি। থেমে যাও। বোম এখানে আছে। চিংগাম স্যার, 10 লক্ষ নিয়ে এসো, না হলে এখন ঠিক 1 মিনিট বোম ব্লাস্ট হয়ে যাবে। তোমার সময় শুরু হচ্ছে। আপ! খবরদার, কেউ বাইরে যাবে না, সবাই মলের ভেতরে যাও। ওই তো ওখানে বোম। আমি যাচ্ছি, শিগগিরই করো। আর শুধু 10 সেকেন্ড বাকি আছে চিংগাম স্যার। 10, 8, 7, 6,
বস বোম তো তোমার হাতে আছে। মোটু পাতলুর থেকে জেতা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। দেখো আমাদেরকেই ওপরওয়ালার কাছে পাঠিয়ে দিল। না না, আমরা এখনই উপরওয়ালার কাছে যাব না। মোটু পাতলুর কাছ থেকে আমার আগের হিসাব মিলিয়ে নিতে হবে। মোটু পাতলুর সাহসের জন্য আমরা সবাই বেঁচে গেলাম, তাই আমি ওদেরকে 50,000 টাকা পুরস্কার দেব।